বৈষ্ণব সংস্কৃতির সাথে পানিহাটির যোগ প্রায় কয়েকশো বছরের পুরনো। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের কৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের গোবর্ধন দাসের পুত্র ছিলেন বৈষ্ণবকুল চূড়ামণি শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তার ইন্দ্রের মতো বিপুল ঐশ্বর্য ছিল। জমিদারের পুত্র রঘুনাথ একজন সত্যিকারের গুণী ব্যক্তি ছিলেন। তিনি তার ঐশ্বর্য হেলায় পরিত্যাগ করেন। তিনি তার রূপসী পত্নীকে ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মহিমার প্রতি আকৃষ্ট হয়ে গৃহত্যাগ করেছিলেন। রঘুনাথ তার প্রভু শ্রী চৈতন্যের চরণে আশ্রয় লাভের চেষ্টায় বারবার প্রত্যাখ্যিত হয়ে স্থির করলেন, নিতাইচাঁদ কৃপা না করলে গৌরাঙ্গ প্রভুর আশ্রয় লাভ করা কঠিন। একদিন তিনি খবর পেলেন হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে শ্রী নিত্যানন্দ প্রভু সমগ্র বঙ্গ দেশে ভ্রমণ করিতেছেন। সেই সময় পুণ্যহট্ট বর্তমানের পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করিতেছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হবার উদ্দেশ্যে পিতামাতার অনুমতি নিলেন এবং পানিহাটির দিকে রওনা হলেন। তার নিরাপত্তার জন্য সঙ্গে কয়েকজন ভৃত্য দিলেন ও অর্থকড়ি দিলেন। 1516 সালের জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে জমিদার পুত্র রঘুনাথের আগমনে পানিহাটি জুড়ে সাড়া পড়ে গেল। রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী নিত্যানন্দ রঘুনাথ দাসের নাম শুনেই বললেন, রে রে চোরা, আয়, তোকে আজ দণ্ড দিব। দণ্ড বলতে শাস্তি প্রদান করা। শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথকে এই দণ্ড দিলেন যে তুমি সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তবৃন্দ দিন দুঃখীদের পরম তৃপ্তির সহিত দধি চিরা মিষ্টি সহ ভোজন করাবে। দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না। তখনই দধি চিরা মহোৎসবের আয়োজন আরম্ভ হলো। এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। সেই থেকে এই লীলা বা কাহিনী ক্রমে দণ্ড মহোৎসব নামে সকলের কাছে পরিচিতি লাভ করে। সেই দিন কয়েকশো ভক্তদের রঘুনাথ দধি চিরা মিষ্টি সহযোগে মালসায় করে ভোগ বিতরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল্পনিকভাবে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে সেই ভোগ গ্রহণ করেছিলেন। অন্তর্যামী শ্রী গৌরসুন্দর তার ধ্যানে জানতে পেরে তথায় স্বদেহে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। সেই দিন এক মহোৎসবের আয়োজন হয়েছিল। সেই রীতি মেনে আজও সেই উৎসব পালন করা হচ্ছে। এই উৎসবে বহু মনীষীদের পদধূলি পড়েছিল। তার মধ্যে অন্যতম প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1858 সাল থেকে 1885 সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির দণ্ড মহোৎসবে ভক্তবৃন্দ সহ যোগদান করেছিলেন। পানিহাটির মেলায় আইরে চলে আয়, এই হরি নামের ঘাটে তোরা আইরে চলে আয়, হরি নামের ঘাটে তোরা আইরে চলে আয়। জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী থাকিস নে আর ঘরে বসি, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী থাকিস নে আর ঘরে বসি, মেলায় আসি যাহারে ভাসি প্রেমের বন্যায়, এই মেলায় আসি যাহারে ভাসি প্রেমের বন্যায়। তোরা আইরে চলে আয়, আইরে চলে আয়, আইরে চলে আয়, আইরে চলে আয়, তোরা আইরে
সবে আইরে চলে আয়, আইরে চলে আয়, পানিহাটির মেলায় তোরা আইরে চলে আয়, এই পানিহাটির মেলায় তোরা আইরে চলে আয়, হরি নামের হাটে তোরা আইরে চলে আয়, হরি নামের হাটে তোরা আইরে চলে আয়, সুরধ্বনি তীরে তোরা আইরে চলে আয়, সুরধ্বনি তীরে তোরা আইরে চলে আয়, সিদ্ধ বট বৃক্ষ মূলে আইরে চলে আয়, সিদ্ধ বট বৃক্ষ মূলে আইরে চলে আয়, পানিহাটি মেলায় তোরা আইরে চলে আয়, পানিহাটির মেলায় তোরা আইরে চলে আয়, সবে আইরে চলে আয়। আইরে চলে আয়। ভক্ত রঘুনাথ দাস গৌরগত প্রাণ বারে বারে গৃহ হতে পলাইয়া যান, ভক্ত রঘুনাথ দাস গৌরগত প্রাণ বারে বারে গৃহ হতে পলাইয়া যান, তারে দণ্ডদান চলে গঙ্গার সিদ্ধ বট তলে, দণ্ড মহোৎসব করেন নিত্যানন্দ রায়, দণ্ড মহোৎসব করেন নিত্যানন্দ রায়, তোরা আইরে চলে আয়, তোরা আইরে চলে আয়, আইরে চলে আয়, মহাপ্রাণ মণি সেন তাহার ভবন ছিল যেন এ যুগের শিবাসয়ঙ্গন, মহাপ্রাণ মণি সেন তাহার ভবন ছিল যেন এ যুগের শিবাসয়ঙ্গন, রামকৃষ্ণ প্রেমাধার এসেছেন কতবার, রামকৃষ্ণ প্রেমাধার এসেছেন গৃহে তার, পবিত্র এ গৃহ তার চরণ ধুলাই, পবিত্র এ গৃহ তার চরণ ধুলাই, তোরা আইরে চলে আয়, আইরে চলে আয়, হেতা হতে কিছু দূরে রাঘব নিলয়, এখানেও এসেছেন প্রভু দয়াময়, দক্ষিণেশ্বরের গোরা হয়ে ভাবে আত্মহারা, দক্ষিণেশ্বরের গোরা হয়ে ভাবে আত্মহারা, মাতিলেন মাতাইলেন আনন্দে সবাই, মাতিলেন মাতাইলেন আনন্দে সবাই, নর্তন কীর্তন আর সমাধি মগন, নর্তন কীর্তন আর সমাধি মগন, দেখি দেখি বিমোহিত যত ভক্তগণ, দেখি দেখি বিমোহিত যত ভক্তগণ, ওঠে রামকৃষ্ণ ধ্বনি পানিহাটি কল্লোলিনী, ওঠে রামকৃষ্ণ ধ্বনি পানিহাটি কল্লোলিনী, পুলকিতা পয়সিনী খর বেগে ধাই, পুলকিতা পয়সিনী খর বেগে ধাই, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রামকৃষ্ণ আর, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রামকৃষ্ণ আর, দ্বিচন্দ্রের অভ্যুদয় গগনে বাংলার, দ্বিচন্দ্রের অভ্যুদয় গগনে বাংলার, ভক্তগণ চিদাকাশে এ চাঁদেরা সদা হাসে, ভক্তগণ চিদাকাশে এ চাঁদেরা সদা হাসে, অজ্ঞান তিমির নাশে ত্রেতাপ জুড়ায়, অজ্ঞান তিমির নাশে ত্রেতাপ জুড়ায়, তোরা আইরে চলে আয়, আইরে চলে আয়, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র
নিত্যানন্দ, জয় প্রভু রামকৃষ্ণ হৃদয় আনন্দ, জয় প্রভু রামকৃষ্ণ হৃদয় আনন্দ। এ তিনের জয় গানে ওরে ভক্তগণ, মুখর করিয়া তোল গগন পবন। এ তিনের জয় গানে ওরে ভক্তগণ, মুখর করিয়া তোল গগন পবন। এ তিনের পাদ স্পর্শে ধন্য পানি হাঁটি, রজ রজ সমপুত এ তীর্থের মাটি। এ মাটিতে রাখো মাথা দাও গড়া গড়ি, এ মাটিতে রাখো মাথা দাও গড়া গড়ি। এ মাটি মাখিয়া অঙ্গে বলো হরি হরি, এ মাটি মাখিয়া অঙ্গে বলো হরি হরি হরি।